বলেন আমিরুল মুমিনিন, কিভাবে তাকওয়া অর্জন করতে হয় সেটা শোনার আগে আগে আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আপনার জীবনে এমন কোনো পথ আপনি অতিক্রম করেছেন নাকি, এমন কোনো পথ দিয়ে আপনি হেঁটেছেন নাকি যেই পথের ডানেও কাটা বামেও কাটা সরল চিকন এমন পথ দিয়ে কখনো আপনি হেঁটেছেন নাকি? হযরত ওমর বললে, হ্যাঁ, আমার জীবনে এমন বহু পথ আমি হেঁটেছি। আরবের পথ, পাহাড়ি পথ, চিকুন অলিগুলি দিয়ে অনেক হেঁটেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, ওই পথ যখন হেঁটেছেন তো কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বলে, খুব সাবধানতার সাথে, খুব সতর্কতার সাথে ওই পথটা হেঁটেছি, যাতে ডানের কাটা বামের কাটা আমার ওমরের আঘাতে আঘাত না লাগতে পারে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, এইটাই হলো তাকওয়া। আল্লাহু আকবার। এটা কি? অর্থাৎ এই পৃথিবীটা একটা গুনাহে ভরপুর পৃথিবী। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই গুনাহ আছে না নাই? ডানে গুনাহ, বামে গুনাহ, বেনামাজির গুনাহ, বেপরদার গুনাহ, জানার গুনাহ, ব্যভিচারের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, এমন কোনো গুনাহ নাই পৃথিবীর মধ্যে নাই। এই গুনাহযুক্ত পৃথিবীর মধ্যে এমন ভাবে সতর্কতার সাথে জীবন যাপন করতে হবে যাতে ডানের গুনাহ বামের গুনাহ আপনার আমল নামায় স্পর্শ না করতে পারে। এর নাম হলো ভয়, এর নাম হলো তাকওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ